আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি বিগত কিছুদিন আগে একটা মহিলাকে কীভাবে অত্যাচার করে, একটা ডাক্তার মহিলা তাকে কীভাবে অত্যাচার করে তাকে মারা হয়, তাকে খুন করা হয়। আমরা সবাই সে ঘটনাটা জানি। আর্যিকর ঘটনা, যার জন্য আজকে গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ আজ জ্বলছে। তো এই প্রতিবাদ যে হচ্ছে, প্রতিবাদটা হচ্ছে ঠিকই, একদমই প্রতিবাদটা হওয়া উচিত। এইভাবে হওয়া উচিত যেন ভবিষ্যতে না হয় এই ঘটনাটা, সেটা সুনিশ্চিত করতে হবে সরকারকে, জনগণকে, সবাইকে। কিন্তু আজকের একটা প্রশ্ন, যে আজকে যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনটা যেন করে কোনো অন্য স্বার্থান্বেষী মানুষ বা অন্য দল বা যে কোনো কিছু, মানে যে কোনো কেউ কোনো সুযোগ সন্ধান বা কোনো রকম স্বার্থ সিদ্ধি না করতে পারে, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আজকে যে ঘটনাটা হচ্ছে, সমগ্র পশ্চিমবাংলা মানুষের এটা বোঝা উচিত ঘটনাটা কীভাবে এগোচ্ছে। দেখুন, বিষয়টা ছিল কলকাতা পুলিশের হাতে। কলকাতা পুলিশ হাতে যতদিন ছিল ততদিন অবশ্যই আমরা দেখেছি বিভিন্ন ঘটনা। কোনো সময় দেখেছি প্রমাণ লোপাটের চেষ্টা কলকাতা পুলিশ করেছে এমনটা নয়, বাট চেষ্টা এরকম বুক ছিল সোশ্যাল মিডিয়া। প্রমাণ লোপাট কে করেছে, প্রমাণ লোপাট সেটা আদৌ স্পষ্ট নয়। করেছে কি করেনি সেটাও জানি না। আর কিছু বিষয় হচ্ছে, যেমন হাইকোর্ট যেটা অনেক ক্ষেত্রে তিরস্কার করেছে রাজ্য সরকারকে, সুপ্রিম কোর্ট অনেক প্রশ্ন করেছেন, বলেছেন আমি আমার কেরিয়ার এরকম দেখিনি। সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন আমার কেরিয়ারে এরকম কিছু আমি দেখিনি, এই প্রথম, বা অনেক দিন দেখিনি, অনেক দিন যাবত এই ধরনের কোনো ঘটনা দেখিনি। তো অবশ্যই নিন্দনীয় ঘটনা। তাতে রাজ্য সরকারের কিছু ভূমিকা, মানে নেগলিজেন্সি ভূমিকা আছে কি নেই সেটা বিচার্য বিষয়, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আজকের যে আন্দোলন, সে আন্দোলনের রূপটা বা সে আন্দোলনের যে মানে কি বলবো, স্টিয়ারিংটা ধরছে কে, সেটা জনগণের উচিত লক্ষ্য রাখা, যে কে স্টিয়ারিংটা ধরছে। আজকে স্টিয়ারিংটা যদি অন্য কেউ ধরে, অন্য কেউ হাইজ্যাক করে নেয় এই পুরো মিছিল, মিটিং, আন্দোলন, সাধারণ জনমানবের যে আন্দোলন, সেটাকে যদি কেউ হাইজ্যাক করে নেয়, তাতে আলটিমেটলি লাভ তাদের হতে পারে, কিন্তু মানুষের বা সমাজের বা এই মেয়েটির লাভ হবে না, ঠিক আছে। তো খুব ভালোভাবে জনগণের অ্যাক্টিভ থাকা উচিত, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর থাকা উচিত অ্যাক্টিভ, যে বিষয়টা নিয়ে কোনো রকম রাজনীতি যাতে না হয় সে বিষয় নিয়ে। আসছি সামনের ভিডিওতে আবার কথা হবে।